ঘুম থেকে উঠে বললাম, আবার ঘুমিয়ে পড়লাম। বেশি লেট না করে রিল ঘাটা চালু করে দিলাম। পায়ের পরে পা তুলেও ঘেটে নিলাম। কেমন বলো, সিস্টেমটা হেভি না? সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিলাম। ওয়াও, লুক এট দিস, ফিলিং বড়লোক। বেকার মানুষ যুবশক্তির আশায় হন্যে হয়ে চায়ের দোকানে চলে যাচ্ছি আড্ডা দিতে। কি করবো, কাজ বাজ নেই তো, গরিব মাল পুরো। ইসালা মালটা আমার কিছু জ্যাকেট প্যাকেট পড়েছে, আরে সাবাস। চায়ের দোকানে চলে এলাম, আমার মতো সব কটাকে ডেকেও নিলাম, নিয়ে বললাম একটু সুখ দুঃখের গল্প করি। এরই মধ্যে আমাদের বন্ধু এসে ওর ফ্যামিলি প্যাকটা দেখাচ্ছি, বলছে দেখ এরকম বানিয়ে দেখা। দুটো 30 একটা 15 একটা 16 একটা 17 প্রো 25 অনলি 25 কানাডা ভার্সন কানাডা ইউএসএ কত দাম দিছে এই দেখো এটা। এদিকে সবাই আইফোন কিনে এসে ইএমআইতে 1500 টাকার লোভে এদিকে 1500 টাকা পাচ্ছে না, কি হবে? এরই মধ্যে আমাদের এক বন্ধু এসে হাজির, যে ভোটের সময় রাস্তায় বেরিয়েছিল সবাই দেওয়াল ভেবে লিখন করে দিয়েছে। দেখো কি সব করেছি, উই সালা। বন্ধু আগে এক কালনাগিনীর সাথে প্রেম করতো, সে লাভ বাইট দিয়েছে, তারপরে এরকম হয়ে গেছে। वो अलग ही लेवल का बंदा। আমাদের সমাজে একটা ফোনের কভারেরও কোনো মর্যাদা নেই। দেখো কিভাবে ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে ফেলে কি মানবিকতা কোথায় গেছে, একবার ভেবে দেখো তোমরা তাহলে। এরপরে চালু হয়ে গেল যুদ্ধ, মানে আমরা যেটার জন্য চায়ের দোকানে যাই আর কি। দেখো কি সুন্দরভাবে সবাই যুদ্ধে পার্টিসিপেট করেছে। যাই হোক, খেলে টেলে বাড়ি যাবো ভাবলাম, ও মা এই কি দেখি মেঘ হয়ে গেছে, যা সালা বৃষ্টিও হচ্ছে হালকা হালকা, যাওয়া হলো না, আর কি করবো। যাই হোক, গুরু আমার ব্যাকে চলে আসলাম, এসে যুদ্ধ চালু করে দিলাম। এদিকে বাইরে লিউ লিউ করে বৃষ্টি হয়েই যাচ্ছে, তো হয়েই যাচ্ছে, থামার আর নাম নেই। আমরা বাড়ি কখন যাবো, একটু থামো নাকি, সময় তো আসো না। প্রায় ঘন্টাখানিক পর বৃষ্টিটা থামায়, হঠাৎ করে চলে যাচ্ছে আমাদের মধ্যে থেকে একজন। ইসাবাস, উফ দেখো চেহারাটা দেখেছো। রানা একেই বিবাহিত, বাড়ি যেতে চাই, কিন্তু মান্তু ওকে যেতে দেবে না। কি কোনো কথা হলো, মান্তু এসব করিস না, পাপ লাগবে কিন্তু। এই নিয়ে ওদের মধ্যে তুমুল একটা ঝামেলার সৃষ্টি হলো, সৃষ্টি হয়ে যাই হোক রানা কেটে পড়লো। আসলে মান্তুর কথা ছিল, তুই গেঞ্জি খুলে যাচ্ছিস বাড়িতে, তাহলে প্যান্ট খুলেও যা, দুটোর একটাও রাখা যাবে না গায়ে, এটাই হচ্ছে সিস্টেম ছিল। দেখো, তারপর বৃষ্টি আর থামেনি, হালকা ভিজে বাড়ি চলে এসেছি।